কালার, কোনো কিছু ফুড কালার দিইনি, দেখেছেন? দেখুন এই যে সিদ্ধ হয়ে গেছে গাইস। অনেক লোককে দেখি সিদ্ধ করে না, বাট কি করে খায় জানি না। এটা সিদ্ধ, এই যে জলটা সিদ্ধ করলে খেতে ভালো লাগবে। অনেকেই দেখি ভিডিওতে সিদ্ধ করে না, কিন্তু এটা আসল যেভাবে রান্না হয়, আমার মা খুব সুন্দর পারে এটা। তো পরিষ্কার করে সিটি দিয়ে সিদ্ধ করার পরে আবার এই যে ভালো করে পেঁয়াজ লাল করে মশলা কষে তবে আবার এটাকে কষবে, এটা কষে আবার এটা সিটি দেবে, তবে রান্নাটা হয় কমপ্লিট। এই যে দেখুন আমার মা আজকে বানাচ্ছে এটা। অনেকেই বানায়, আমি দেখেছি ভিডিওতে, জানি না ওরা কি করে খায়, তবে এটা আসল রান্না এইভাবে করে করলে তবে সুন্দর লাগে। যে যেমন ভাবে পারে আর কি, কিন্তু আসল রান্না এভাবে এটা হয়, তবে এটা খেতে ভালো লাগে। অনেকেই দেখেছি সিদ্ধ করে না, বাট আমরা সিদ্ধ করি, দুবার করি। একবার এখন করেছি, আবার একবার মশলা কষার পর আবার একবার সিদ্ধ করবো, আবার সিটি দেবো কুকারে। এই যে এক বাটি আদা রসুন দিয়েছে গাইস। যত আদা রসুন মানে পরিমাণ মতো আর কি, আদাটা একটু বেশি লাগে তবে ভালো লাগবে। নাড়ো নাড়ো। তো আমার মা হলুদ দিয়ে দিয়েছে। মা নুন দিয়েছো? না। এই যে নুন দিয়ে দিয়েছে। এবার এটা কি করবে? এটা ভাজবো এখানে দিয়ে। এই যে যতগুলো আছে লাউ সব দিয়ে রেখে দেয়। দারুন, খুব সুন্দর হয়েছে মা কষা, এটা দারুন, টেস্টটা খুব ভালো হয়েছে। যখন গ্রেভিটা হবে না গাইস, এটা গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে। এই যে গাইস কুকারে চর্বি দিয়ে দিয়েছে, এবার এতে এটা দিয়ে সিটি দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কুকারে ট্রান্সফার করে দিয়েছে, এবার করছে। এই যা পড়ে গেছে মা। ওই যে ওই জলটা সিদ্ধ করেছিলাম, এবার জলটা দিয়ে দিয়েছে। বন্ধুরা আমরা একটু গ্রেভি গ্রেভি খাবো, তোমরা যে যেমন বানাতে পারো, যার যেমন গ্রেভি দরকার। আর গাইস এটা আমার মায়ের স্পেশাল মশলা, স্পেশাল বলতে কিছুই না,